আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। চলুন আজকে আমরা আমাদের ইংলিশ সার্ভে বইটির ৭৯ নম্বর পৃষ্ঠা থেকে একটি গুরুত্বপূর্ণ লেসন চর্চা করব। যে লেসনটিতে আমরা সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী যে সকল টু ডু ভার্ব বসবে সেই সকল টু ডু ভার্বের তালিকা দেখব এবং সাথে সাথে আমরা চর্চা করে ফেলব। তো আমরা সবাই জানি আই যে সাবজেক্ট, উই, ইউ, দে, হি, শি, ইট, রানা, এই কিছু সাবজেক্ট আমরা লিখে ফেলেছি। সাবজেক্টগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমরা জানি সাবজেক্ট আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা তুমি বোঝাচ্ছি আমরা, ইউ তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার একটা ইউ লিখেছি সেকেন্ড পারসন প্লুরাল, যেটা দ্বারা আমরা বোঝাচ্ছি তোমরা, ইউ তোমরা। তারপরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার লিখেছি, থার্ড পারসন প্লুরাল লিখেছি দেই তারা, থার্ড পারসন প্লুরাল তারা। এরপরে হি, শি, ইট, রানা, মাই মাদার, মাই ফাদার, সামওয়ান, যা আপনার ইচ্ছে এখানে লিখে নিতে পারেন, যেটা হবে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই হচ্ছে আমরা সাবজেক্ট জেনে নিলাম। এরপর আমরা দেখি সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সে কি বসে। সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সে টু ডু ভার্ব হিসেবে ডু বসে, যেটা দ্বারা বোঝাচ্ছি আই ডু, উই ডু, আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। এরপর বলছি হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, রানা ডাজ, মাই মাদার ডাজ, অথবা মাই ফাদার ডাজ, সামওয়ান ডাজ। এইভাবে চলো আমরা একটু বাংলা সহ চর্চা করি, তাহলে আমাদের মুখে জড়তা কাটানো সম্ভব হবে এবং আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো। এই ইংলিশের কিন্তু ফাউন্ডেশন বা বেসিক হচ্ছে আমাদের এই টু ডু ভার্ব চারটি পড়ে ফেলা। এবং আপনি যদি টু ডু ভার্ব চারটি বেশ ভালোভাবে বলতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি ইংলিশে দক্ষ হবেন ইনশাল্লাহ, এবং আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন আমাদের ভিডিও লেসনগুলো সরাসরি চর্চা করার মাধ্যমে। শুধু ভিডিও লেসনগুলো দেখলেই হবে না, চর্চাও করতে হবে ঠিক আমার মতো করে। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, রানা ডাজ রানা করে, মাই মাদার ডাজ আমার মা করে, অথবা সামওয়ান ডাজ কেউ একজন করে। এখন এক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন বা আমাদের প্রশ্ন জাগতে পারে মনে, যে স্যার যখন আপনি বলছিলেন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, কিন্তু যখন হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, রানা ডাজ, এমনটা কেন হলো? হোয়াই নট ডু, হোয়াই ডাজ? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ হি, শি, ইট, রানা, মাই মাদার বা সামওয়ান, তখন আমরা আমাদের টু ডু ভার্ব, যেই মেইন ভার্ব ছিল টু ডু ভার্ব, এই ডু এর সাথে কিন্তু আমরা ডাজ অ্যাড করে দিব, ডু এর সাথে ইএস যুক্ত করে ডাজ লিখব। অর্থাৎ যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কি হয়ে যাবে? তখন হবে ডাজ। ডু থেকে কি হয়ে গেল? ডাজ হয়ে গেল। অর্থাৎ আমরা যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো, তখনই ভার্বের সাথে ওই টু ডু ভার্বের সাথে এস যুক্ত করে দেব। এস যুক্ত করার নিয়মটা আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখে নিব ইনশাল্লাহ। চলুন আমরা তাহলে পাস্ট টেন্সে চলে যাই, যে পাস্ট টেন্সে আমাদের টু ডু ভার্বগুলো কী কী ব্যবহৃত হয়। পাস্ট টেন্সে টু ডু ভার্ব, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুযায়ী টু ডু ভার্ব যখন ব্যবহার করব, তখন আমাদের V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব ইউজ করবো। আমি এখানে লিখেছি V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব আমরা ইউজ করবো, টু ডু ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহার করব। আগে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছিলাম ডু, এখন আমরা ব্যবহার করছি ডিড। দেখুন, এবং সকল সাবজেক্টের সাথেই কিন্তু V2 বা পাস্ট ফর্ম অফ ভার্ব বসবে। সেক্ষেত্রে আমরা বলছি আই ডিড, আমি করেছিলাম। আমি একটু আপনাকে লিখে দিলাম যে আমি করেছিলাম, আমি করেছিলাম। এভাবে আমরা চর্চা করতে থাকবো সবাই একসাথে। চলুন একসাথে বলা যাক, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইহা করেছিল, রানা ডিড রানা করেছিল, মাই মাদার ডিড আমার মা করেছিল, অথবা সামওয়ান ডিড কেউ একজন করেছিল। যখন আমরা এরকম পাস্টের কথা বলবো এবং টু ডু ভার্ব ইউজ করতে চাইবো, তখন আমাদের পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ V2 ইউজ করতে হবে, যেমন ডিড। তাহলে সবাই আমরা একটু এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি, মুখের জড়তা কাটানো, পাশাপাশি ইংরেজি শেখাটা সহজ করতে আমরা কিন্তু বারবার এভাবে চর্চা করব। যেমন আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইহা করেছিল, রানা ডিড রানা করেছিল, মাই মাদার ডিড আমার মা করেছিল, সামওয়ান ডিড কেউ একজন করেছিল।
এইভাবে। চলুন আমরা দেখে নেই ফিউচার টেন্সে আমাদের টু ডু ভার্ব হিসেবে আমরা কি ইউজ করব। ফিউচার টেন্সে আমরা টু ডু ভার্ব হিসেবে কিন্তু উইল ডু ইউজ করব। সো আমরা একসাথে একটু বলে ফেলি, আগে যেহেতু আমরা সাবজেক্টগুলো চিনে ফেলেছি, এখন আমরা বলছি আই উইল ডু আমি করব, উই উইল ডু আমরা করব, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, হি উইল ডু সে করবে, শি উইল ডু সে করবে, ইট উইল ডু ইহা করবে, রানা উইল ডু রানা করবে, মাই মাদার উইল ডু আমার মা করবে। এভাবে আমরা উইল ডু ইউজ করব ফিউচার টেন্সে টু ডু ভার্ব যদি আমরা ইউজ করতে চাই। মজার ব্যাপার হচ্ছে আমরা মনে রাখবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু ডু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি শি ইট রানা। আর পাস্ট টেন্স বা ফিউচার টেন্স উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের টু ডু ভার্ব চেঞ্জ হচ্ছে না। যেমন পাস্ট টেন্স আমরা ইউজ করেছিলাম ডিড এবং ফিউচার টেন্সে আমরা ইউজ করছি উইল ডু। আর এই উইল ডু সকল টেন্সের সাথেই সকল সাবজেক্টের সাথেই উইল ডু বসবে। তাহলে আমরা বলবো আই উইল ডু আমি করব, উই উইল ডু আমরা করব, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, হি উইল ডু সে করবে, শি উইল ডু ইহা করবে, রানা উইল ডু রানা করবে, মাই মাদার উইল ডু মা করবে, সামওয়ান উইল ডু কেউ একজন করবে। সো এই ছিল আমাদের সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী টু ডু ভার্ব ব্যবহার করার নিয়মাবলী এবং চর্চা। আশা করি আমরা সবাই মিলে চর্চা করবো বাসায় বসে বসে এবং ভিডিও লেসনগুলো নিয়মিত ফলো করবো, তাহলে আমরা ইংরেজিতে ইনশাআল্লাহ দক্ষ হয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।